শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, সিআর আবরার নামে যিনি অধিক পরিচিত। দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, এদেশের শিক্ষার্থীরা বাংলাদেশে থেকে বিশ্বের নেতৃত্ব দেবে এবং এদেশেই নিজেদের ভবিষ্যৎ খুঁজে পাবে এমন এক শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেন তিনি। আরও জানাচ্ছেন আরিফ জামাল। বুধবার দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে আসেন নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। এ সময় সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদও তার সঙ্গে ছিলেন, যিনি এখন থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। নতুন উপদেষ্টাকে স্বাগত জানিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষকদের নানা দাবি দেওয়া সহ পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে তাকে। প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতে সম্ভব হয়নি, তবে মার্চের 10 তারিখের মধ্যে বই বিতরণ শেষ হবে বলে তিনি আশাবাদী। আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। নতুন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার এদেশে কেমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান সেই স্বপ্নের কথা তুলে ধরেন। এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। আমি এটুকুই বলবো, এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না, 1 বছরে হবে না, 10-5 বছরে হবে না, কিন্তু তার জন্য যে বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মতো বিশাল দায়িত্ব দেওয়ায় তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। সকলের সহযোগিতায় এই গুরুদায়িত্ব পালন করা সম্ভব হবে বলে আশা তার। It's a rare honor that I have given this task. আমি এটাও মনে করি যে আপনাদের মতো যোগ্য লোকজন এখানে আছেন, ভাই যেটা বললেন যে যেভাবে তারা দায়িত্ব সামলেছে, সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। এর আগে সকাল 11টায় শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সিআর আবরার। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ করান। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।